আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিওতে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওতে আমি আমার নিজের হাতের করা কিছু ডিআইওয়াই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এই ট্রেটি দেখাচ্ছি, এটা পাটের রশি দিয়ে আমি বানিয়েছি, গ্লু গান দিয়ে মাঝখানে পেঁচিয়ে বেঁচিয়ে লাগিয়েছি। আর এটার নিচে কার্ডবোর্ড দিয়েছি এবং এই যে পিছন সাইডটা আমি জিংস পেনের একটা অংশ কেটে তারপর দিয়েছি। আর আইসক্রিমের 3টা কাঠি আমি গ্লু গানের সাহায্যে লাগিয়ে একটু উঁচা করে নিয়েছি, যাতে এটা নিচে একটু ফাঁকা হয়ে থাকে। তো সাইড দিয়ে একটা লেস ইউজ করেছি, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখেন। তো আরেকটি কাজ আমি দেখাচ্ছি, এটা হচ্ছে রুটি বেলা পিঁড়ি। এটা রামিসার বাবার ব্যাচেলার লাইফের একটা রুটি বেলা পিঁড়ি। তো এটা আমার কোনো কাজে লাগতেছে না, আমার যেহেতু আরেকটা আছে, তো আমি এটা একটু রং করে তারপর একটু কালারফুল করে নিলাম রান্নাঘরে ব্যবহার করার জন্য। আসলে ফেলে দেওয়া জিনিসই কিন্তু একটু বুদ্ধি খাটালে অন্য কিছুতে ব্যবহার করা যায়। দেখেন দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে রুটিবেলা পিঁড়িটি। আর এটা হচ্ছে নারকেলের খোসা, এটাও আমি একটু রং করে নিয়েছি। তো এখানে আমি গাছ লাগাবো, মূলত নারকেলের খোসাটিতে ইনডোর প্লান্ট লাগাবো, লাগিয়ে ঘুরেই রাখবো। তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর এগুলো হচ্ছে যে বোতল কেটে আমি একটু কালার করে নিয়েছি। এই বোতলটাতেও আমি গাছ লাগাবো। আর আরেকটা বোতল কেটে কালার করে নিয়েছি, এখানেও আমি মূলত গাছ লাগাবো। সবগুলো জিনিসই কিন্তু ফেলনা জিনিস, তো এর উপরে একটু রঙের ছোঁয়া দিয়ে এর সৌন্দর্যটা আরও বহুগুণে বাড়িয়ে তুললাম। দেখেন আসলে কতটা সুন্দর লাগছে। তো আমি এগুলো কি কাজে ব্যবহার করব তা অবশ্যই দেখাবো। এখানে এই যে দুটি রেক রাখার পর এক সাইডে ডান সাইডে অনেকটা ফাঁকা হয়ে আছে, তো এখানে আমি মূলত এই ট্রেটা রাখবো। আর আমি যে তেলের জারগুলো নিয়েছিলাম এখন পর্যন্ত কিন্তু এগুলোতে আমি তেল ওঠাইনি, আজকে প্রথম এখানে তেল ঢালতেছি। তো এতদিন আর তেল ঢালা হয়নি, ভাবলাম যে কোথায় রাখবো কাচের জিনিস, তো একটা সুন্দর প্লেস বানিয়ে তারপর রাখতে হবে। তো এখানে অবশেষে আমি এই যে একটা ট্রে বানিয়ে এখানে রাখবো। প্রথম জারটিতে আমি সয়াবিন তেল ঢেলে নিলাম, আর এখানে সরিষার তেল ঢেলে নেব। আর এই তেলটা হচ্ছে একদম খাঁটি সরিষার তেল, রামেশার বাবা মিলে গিয়ে দাঁড়িয়ে থেকে নিজে এই তেল নিয়ে এসেছে। তো এই তেল দিয়ে মুড়ি মাখিয়ে খেলে অনেক বেশি টেস্ট লাগে। তো এখানে আমি একটা টিস্যু বিছিয়ে দিলাম, যেহেতু তেল রাখবো তাই নিচে একটু পরে নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি নিচে একটা টিস্যু বিছিয়ে নিলাম। আর দেখলাম যে কোথায় কোনটা রাখলে ভালো লাগবে, তো বারে বারে একটু চেঞ্জ করতেছি। তো সাইডে আমি যে অলিভ অয়েলের জারটা যে কালার করেছিলাম প্লান্ট রাখার জন্য, সেটা রেখে দিলাম। সেটা দিয়ে কিন্তু এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা রাখার পর কতটা সুন্দর লাগছে। তো আমার সিঙ্কের ডান সাইডের কাউন্টারটাতে আমি এক কোণায় আমার এই রেকটা রেখেছি, থালিবাটি ধোয়ার পর যে রেকটা রাখি। তো এই সাইডটা আমার একটু কোণার মধ্যে ফাঁকা আছে, আর এখানে আমি মূলত এই জারটা রাখবো। এই মশলার জারটাতে আমি আজকে প্রথম মশলা রাখতেছি। আসলে
এক এক জায়গায় এক একটা থাকলে রান্না করার সময় কিন্তু খুঁজে নিতে অনেক বেশি কষ্ট লাগে, আর সবগুলো যদি একসাথে চোখের সামনে থাকে তাহলে রান্না করতে অনেক বেশি সুবিধা হয়। তো আমি লবণ সহ সব গুঁড়া মশলা এই জারে রাখবো, তাহলে চোখের সামনে থাকলে এবং একবারে নিয়ে রান্না করতে অনেক বেশি সুবিধা হবে। আমার কাছে ধনিয়া গুঁড়া ছিল না, তাই বাজার থেকে যে রাঁধুনির ধনিয়া গুঁড়াটা পাওয়া যায় সেটা নিয়ে এসেছি। আর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এগুলো বাড়ি থেকে আমি নিয়ে আসি। আর ধনিয়া গুঁড়াটা শেষ হয়ে গেছে, তাই এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তো এখানে আমি এই জারটা রাখবো, আর যে আমি জেলির জারটা রিসাইকেল করেছিলাম এখানে এই মানি প্লান্ট দিয়ে এখানেই রাখবো। দেখেন কতটা সুন্দর লাগছে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।